আপনি কি কখনো ভেবে দেখেছেন সমুদ্রের নিচে লুকিয়ে থাকা তেল কিভাবে বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করে? আর সেই তেল যখন নিষেধাজ্ঞার মাঝেও গোপনে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তখন আসলে কি ঘটে? আজকের এই ভিডিওতে আপনি দেখতে যাচ্ছেন এমন এক গোপন বাস্তবতা যেখানে ইঞ্জিনিয়ারিং, রাজনীতি আর ঝুঁকির খেলা একসাথে মিশে গেছে। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। সমুদ্রের শান্ত পানির নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি। পারস্য উপসাগরের গভীরে দাঁড়িয়ে থাকা বিশাল তেল রিগগুলো শুধু মেশিন না, এগুলো এক একটা ভাসমান কারখানা। এখানে প্রতিটা মুহূর্ত মানে ঝুঁকি, প্রতিটা সিদ্ধান্ত মানে কোটি কোটি ডলারের খেলা। এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করেন শুধুমাত্র দক্ষ ইঞ্জিনিয়ার আর রাফনেকরা, কারণ এখানে একটা ভুল মানেই হতে পারে ভয়াবহ দুর্ঘটনা। ভিডিওটা এখানেই একটু থামান আর কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন তেলের জন্য বিশ্বে এত সংঘাত হওয়া ঠিক কিনা। এই প্ল্যাটফর্মের হৃদয় হল ডেরিক। এখান থেকেই শুরু হয় ড্রিলিং। বিশাল মেশিন ড্রিল স্ট্রিংকে সমুদ্রের গভীরে নামিয়ে নিয়ে যায়, তারপর মাটির ভেতর ঢুকে শুরু হয় খনন কাজ। এই প্রক্রিয়াটা শুধু শক্তির না, এটা নিখুঁত হিসাবের খেলা। ড্রিলিং মাড নিচে পাঠানো হয় যাতে বিট ঠান্ডা থাকে এবং ভয়াবহ ব্লো আউট না ঘটে। মনে রাখবেন, এখানে মাটির নিচে চাপ এত বেশি যে সামান্য ভুলেও বিস্ফোরণ হতে পারে। আপনি যদি এমন রিয়েল লাইফ টেকনোলজি আর সিক্রেট জানতে ভালোবাসেন, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। ড্রিল যত গভীরে যায় তত বাড়তে থাকে চাপ। এই সময় পুরো অপারেশনটা হয়ে যায় এক ধরনের বিপজ্জনক ব্যালেন্স। এখানে কাজ কখনো থামে না। লবণাক্ত পানির কারণে যন্ত্রপাতি দ্রুত নষ্ট হয়ে যায়, তাই মেইনটেনেন্স চলতেই থাকে। অবশেষে কয়েক মিলিয়ন বছরের পুরনো তেল উপরে উঠে আসে। কিন্তু এখানেই শেষ না, আসল খেলা শুরু এখন। কারণ কাঁচা তেল সরাসরি ব্যবহার করা যায় না, এটাকে আলাদা করতে হয় পানি, গ্যাস থেকে। এই জায়গাটা যদি আপনার কাছে ইন্টারেস্টিং লাগে, তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন টেকনো এক্সপ্লেইনস, কারণ সামনে আরও বড় কিছু আসছে। এই তেল তারপর চলে যায় পাইপলাইনের মাধ্যমে সমুদ্রের নিচ দিয়ে। শত শত কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে যায় একটি গুরুত্বপূর্ণ জায়গায়, খার্গো আইল্যান্ড। এই জায়গাটা ইরানের তেল রপ্তানির মূল কেন্দ্র। এখানে কোটি কোটি ব্যারেল তেল জমা থাকে। কিন্তু আসল রহস্য শুরু এখান থেকে। কারণ এই তেল সরাসরি বাজারে যায় না, ব্যবহার করা হয় শ্যাডো ফ্লিট। এই জাহাজগুলো ইচ্ছাকৃতভাবে নিজেদের পরিচয় লুকিয়ে রাখে। অনেক সময় এদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেওয়া হয়। ভাবুন একবার, বিশাল একটা তেলের জাহাজ, কিন্তু পৃথিবীর কোনো স্যাটেলাইট তাকে দেখতে পাচ্ছে না। আপনি কি আগে কখনো ঘোস্ট শিপ সম্পর্কে শুনেছেন? কমেন্টে লিখে জানান। এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার হয়, যেখানে বিশ্বের 20% তেল চলাচল করে। এটা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ জলপথগুলোর একটি। তারপর আন্তর্জাতিক পানিতে গিয়ে শুরু হয় আরেকটা গোপন কাজ। এক জাহাজ থেকে আরেক জাহাজে তেল ট্রান্সফার করা হয়, যাতে আসল উৎস পুরোপুরি লুকিয়ে যায়। এই প্রক্রিয়াটা এতটাই ঝুঁকিপূর্ণ যে সামান্য ভুলেই হতে পারে বিশাল পরিবেশ বিপর্যয়। এই জায়গায় পৌঁছানোর পর আপনি যদি এখনও ভিডিওটা দেখে থাকেন, তাহলে বুঝতে পারছি আপনি আসলেই ভ্যালু পাচ্ছেন। একটা লাইক দিয়ে সাপোর্ট করুন। এরপর এই তেল চলে যায় বিশ্বের বড় বড় বাজারে, বিশেষ করে চীন, যেখানে এই তেলের চাহিদা সবচেয়ে বেশি। এই তেল পরে রিফাইনারিতে গিয়ে পরিণত হয় পেট্রোল, ডিজেল, জ্বালানি তেলে। জ্বালানি চালায় পুরো পৃথিবীর ইন্ডাস্ট্রি। সবচেয়ে অবাক করার বিষয় হল, এত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিদিন 1.5 মিলিয়নের বেশি ব্যারেল তেল এইভাবে বাজারে ঢুকছে। মানে পুরো একটা আন্ডারগ্রাউন্ড সাপ্লাই চেইন কাজ করছে। এই পুরো সিস্টেমটা একদিকে ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টারপিস, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় ধাঁধা। দিন শেষে একটা প্রশ্ন থেকেই যায়, নিয়ম কি সত্যিই সবকিছু থামাতে পারে, নাকি চাহিদাই সব নিয়ন্ত্রণ করে? আপনার মতামতটা অবশ্যই কমেন্টে লিখে জানান।
ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন টেকনো এক্সপ্লেইনস, কারণ আমরা নিয়ে আসি এমন সব বাস্তব সত্য যা আপনি অন্য কোথাও পাবেন না। দেখা হবে পরের ভিডিওতে।